আপনারা কারা? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? একদম চুপ থাকুন, সময় হলে সব অটোমেটিক বুঝতে পারবেন। হ্যালো বস, ফার্স্ট মিশন কমপ্লিট। হে ভাই, আপনারা কারা? আমাকে এভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? ওই শালা একদম চুপ, বেশি কথা বললে মাথার মগজ একবার পুরো করে দেবো। হ্যালো বস, সেকেন্ড মিশন কমপ্লিট। হ্যালো বস, থার্ড মিশন কমপ্লিট। বস, ফোর মিশন কমপ্লিট। আসসালামু আলাইকুম, আমি রনি চৌধুরী ফ্রম অর্ডিনারি তরিকুল ফেসবুক পেজ। আজকের ব্রেকিং নিউজ, মিরগঞ্জ বাজার থেকে 4 জন স্বনামধন্য ব্যক্তিকে কিডন্যাপ করা হয়েছে। জানা গেছে 3 জন ব্যক্তি মাইক্রোবাসে করে এসে তাদেরকে তুলে নিয়ে যায়। তাই ঘটনার বিস্তারিত জানতে আমরা কথা বলবো তাদের পরিবারের সদস্যের সঙ্গে। প্রথমেই চলে যাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিমের ভাইয়ের কাছে। ভাই, রেজাউল করিমের সাথে ঠিক কি ঘটেছিল, আপনি কি কোনো তথ্য জানতে পেরেছেন? আমি তো ঘটনাস্থলে ছিলাম না। ভাইজান যে দোকানে খরচ করেছিলেন সেই দোকানদারের সাথে কথা বলেছি। তো ওই দোকানদারের সাথে আপনার কি কি কথা হয়েছে, যদি আমাদের একটু তথ্য জানাতেন। তিনি বলেছেন একটি মাইক্রোবাসে করে এসে 3 জন লোক ভাইজানকে ধরে নিয়ে গেছেন। আচ্ছা, রেজাউল ভাইয়ের সঙ্গে রিসেন্টলি কারো কোনো দ্বন্দ্ব ছিল? না ভাই, আমার জানা মতো আমার ভাইয়ের কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা চলে যাব মিরগঞ্জের তরুণ উদ্যোক্তা সাফায়াত চৌধুরীর স্ত্রীর কাছে। আচ্ছা ভাবি, সাফায়াত ভাইকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন তো সঙ্গে ছিলেন, আসলে ঠিক কি ঘটেছিল একটু বলবেন? জি ভাইয়া, ও আমাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে টাটা দিচ্ছিল, আমিও টাটা দিচ্ছিলাম। আমি টাটা দিয়ে যখন সামনের দিকে ঘুরেছি তখনই দেখি কে বা কারা ওকে তুলে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে যাওয়ার আগেই তারা ওকে নিয়ে চলে যায়। ভাবি, ঘটনাটি খুবই দুঃখজনক, তবে আপনি ভেঙে পড়বেন না। সবাই চেষ্টা করছে এই রহস্য বের করার। আশা করি খুব দ্রুত সাফায়াত ভাইয়ের সন্ধান পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন কিডন্যাপ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যের কাছ থেকে। তবে কারা তাদের কিডন্যাপ করেছে এবং কেন করেছে সেই রহস্য এখনো অজানা। আশা করি খুব দ্রুত এর আসল তথ্য আপনাদের জানাতে পারবো। দেশে যে কি শুরু হলো, দিন দুপুরে মানুষ কিডন্যাপ করে নিয়ে যেতেছে। সেটাই তো হলো চিন্তার বিষয়। কে জানে আরো সামনে কত কি দেখতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওই, ওদের চোখের বাঁধন খুলে দে।
আওয়াজ কম, সবাই নিজ নিজ জায়গায় বসে পড়েন। কি ব্যাপার তরিকুল, তুই আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছিস? সেই প্রশ্নের উত্তর আপনি পাবেন, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন? কোন প্রশ্ন উঠতে চাস তুই বল। এই, তোরা পিছন থেকে সরে যা। চাচা, আপনি আমার বাবাকে বলেছেন আমি নাকি যুবকদের ভুল পথে নিয়ে যাচ্ছি, শয়তানিমূলক ভিডিও বানাই, এসব কেন বলেছেন? আমি তো যা দেখেছি সেটাই বলেছি। আমার কাছে তোর ভিডিও ভালো লাগে না। আমার ভিডিও ভালো না লাগলে দেখবেন না, এড়িয়ে চলবেন, কিন্তু আমার বিরুদ্ধে আমার বাবাকে কান পড়া লাগানোর কারণ কি? আমি তোর ভালোর জন্যই বলেছি। শোনেন, আপনি যদি আমার ভালো চাইতেন তাহলে আমাকে সরাসরি বলতেন যে তরিকুল, তোর এসব ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, তোকে ভালো কিছু করতে হবে, এভাবেই তো বলতে পারতেন। কিন্তু না, আপনি আমার বাবাকে ডিরেক্ট হিটাইছেন। তাই আমি জানতে চাই আমার প্রতি আপনার এত ক্ষোভের কারণটা কি? চাচা, এভাবে আর কোনো মানুষকে নিয়ে তার পরিবারের সদস্যের কাছে কান পড়া লাগাবেন না, এটা আমার অনুরোধ। কিন্তু তরিকুল, তুই আমাকে তুলে এনেছিস কেন? সাফায়াত ভাই, মনে আছে সেদিনের কথা? যেদিন আপনি আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, ওখানকার একটা লোক আপনাকে জিজ্ঞেস করেছিল যে অর্ডিনারি তরিকুল তো ভালো ভিডিও করে, ওর বাসায় কি তোমার বাসার পাশাপাশি? তখন আপনি বলেছিলেন, আরে কোন তরিকুল, আমি তো চিনি না, আর ওর ভিডিও দেখার তো প্রশ্নই আসে না। এভাবে কেন বলেছিলেন? চিনি না বলেছি তো কি হয়েছে, সবার ভিডিও দেখার আমার সময় নেই। ঠিক আছে, আমার ভিডিও আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা কথা বলেন, আমি গরিব বলে কি আমি মানুষের সামনে আমার প্রতিভাগুলো তুলে ধরতে পারবো না? প্রতিভা থাকলে মানুষ নিজেই চিনবে। ও আচ্ছা, তাহলে আজ থেকে আমার প্রতিভা মানুষ চিনবে কিনা সেটা সবাই বলে দিবে, কিন্তু আপনার কাছে শুধু এতটুকু জানতে চাই যে আমাকে নিয়ে মানুষের কাছে এভাবে ছোট করে বলার কারণটা কি? বুঝছি, এর কোনো উত্তর নাই আপনার কাছে। আচ্ছা, বাদ দিলাম। আর কবির, তুই একটা শিক্ষিত ছেলে হয়ে আমার ফানি ভিডিওগুলোতে লাইক দিস, কিন্তু শিক্ষণীয় ভিডিওগুলোতে হাহারিয়ে দিস কেন? ভাই, মজা করেই তো হাহারিয়ে দেয়, এত সিরিয়াস হওয়ার কি আছে? মজা করছিস ঠিক আছে, কিন্তু একটা ভিডিও বানাতে আমার যে কতটা পরিশ্রম হয় এটা কি একবার ভেবে দেখেছিস? আমি এভাবে কখনো ভাবিনি ভাই। ঠিক আছে, একটা কথা মনে রাখিস, ভিডিওতে রিয়েকশন দেওয়ার আগে অন্তত ভিডিওর উদ্দেশ্যটা বুঝে নিস। ঠিক আছে ভাই, এবার থেকে নিজেকে শুধরে নেবো। এবার চাচা আপনার কাছে আসা যাক। কি রে বাবু, তোর কি হয়েছে? মুই তো কিছু বুঝলাম না। চাচা, আপনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা প্রশ্ন, 3 বছর ধরে ভিডিও করছি, আগে তো আমাকে সময় দিতেন, কিন্তু এখন কেন আমাকে সময় দিতে পারেন না? কারণ কি? বাবারে, সংসারটা খুব কষ্টে চালাতে হয়, আর আমি এখন অনেক টেনশনের মধ্যে থাকি, তাই এখন আর আমি আগের মতন সময় দিতে পারি না। ও, বুঝতে পেরেছি, তাহলে আমার প্রতি আপনার কোনো রাগ বা অভিযোগ নেই? না বাবা, তোর উপর তো আমার কোনো অভিমান বা রাগ নাই। ঠিক আছে চাচা, আপনার কথাটা বুঝলাম। আপনার পরিস্থিতিতে আগে জানলে হয়তো আপনাকে ভুল বুঝতাম না। আপনাদের সবার কথা আমি শুনেছি, আমার ভিডিও ভালো নাও লাগতে পারে, সমালোচনা করতে পারেন, কিন্তু কাউকে ছোট না করে আগে তার পরিশ্রমটা বোঝার চেষ্টা করবেন। আমি হয়তো বড় কেউ নই, কিন্তু নিজের স্বপ্ন নিয়ে চেষ্টা করে যাচ্ছি, ভুল হলে শুধরে নেব, কিন্তু কখন থেমে যাবো না।